أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানু নাসাই শরীফ প্রথম খণ্ড ইমাম আবু আব্দুর রহমান আহমদ ইবনে শুয়াইব আন-নাসাই রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খণ্ড অনুবাদ করেছেন মাওলানা রিজাউল করিম ইসলামাবাদী ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ অনুবাদ ও সংকলন বিভাগ সূচিপত্র আজ সুনানে নাসাই শুরু করছি এর প্রথম খণ্ড ভূমিকা ইলমে হাদিস একটি পর্যালোচনা আমরা মূল হাদিস থেকে করব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অধ্যায় পবিত্রতা হাদিস নম্বর 1 কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ নিদ্রা থেকে জাগ্রত হলে সে যেন তার হাত 3 বার না ধোয়া পর্যন্ত পানিতে না ঢোকায়, কেননা তোমাদের কারো জানা নেই যে তার হাত রাতে কোথায় পৌঁছেছিল। হাদিস নাম্বার 2 ইসহাক ইবনে ইব্রাহিম ও কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা সালাত আদায় করতে উঠলে মিসওয়াক দ্বারা আপন দাঁত মাজতেন। হাদিস নাম্বার 3 আহমদ ইবনে আবদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে গেলাম, তখন তিনি মিসওয়াক করছিলেন, আর মিসওয়াকের এক পার্শ্ব তার জিহ্বার উপর ছিল এবং আ আ করছিলেন। হাদিস নাম্বার 4 আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলাম, আমার সঙ্গে ছিল আশআর গোত্রের দুজন লোক, তাদের একজন ছিল আমার ডান দিকে আর অন্যজন ছিল আমার বাঁ দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মিসওয়াক করছিলেন, তারা উভয়ে তার কাছে কাঁধ চাইল। আমি বললাম, যিনি আপনাকে সত্য নবী রূপে পাঠিয়েছেন তার শপথ, তাদের অন্তরে কি ছিল তা আমাকে অবগত করেনি, আর আমিও বুঝতে পারিনি যে তারা কাঁধ চাইবে। আমি তখন তার ঠোঁটের নিচে রাখা মিসওয়াকের দিকে লক্ষ্য করছিলাম, তার ঠোঁট তখন উঁচু ছিল। তিনি বললেন, যে ব্যক্তি কাজ চায় আমরা তাকে কাজ দেই না, তবে তুমি যাও। পরে আবু মুসাকে ইয়ামানে পাঠান আর মুআজ ইবনে জাবালকে তার অনুগামী করলেন। হাদিস নাম্বার 5 হুমায়দ ইবনে মাসউদাহ ও মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছিলেন যে মিসওয়াক মুখের পবিত্রতা অর্জনের উপকরণ ও আল্লাহর সন্তোষ লাভের উপায়। হাদিস নাম্বার 6 হুমায়দ ইবনে মাসউদাহ ও ইমরান ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মিসওয়াক করার ব্যাপারে তোমাদেরকে অত্যধিক উৎসাহিত করেছি। হাদিস নাম্বার 7 কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম তবে তাদেরকে প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম। হাদিস নাম্বার 8 আলী ইবনে খাশরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করার পর প্রথমে কি করতেন? তিনি বলেন, মিসওয়াক করতেন। হাদিস নাম্বার 9 হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটি বিষয় মানুষের ফিতরাতের অন্তর্গত: খাতনা করা, নাভির নিম্নভাগের লোম চেঁচে ফেলা, গোঁফ ছাঁটা, নখ কাটা, বগলের পশম উপড়ে ফেলা। হাদিস নম্বর 10, মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটি বিষয় মানুষের ফিতরাতের অন্তর্ভুক্ত: গোঁফ ছাঁটা, বগলের পশম উপড়ে ফেলা, নখ কাটা, নাভির নিম্নাংশের লোম চেঁচে ফেলা এবং খাতনা করা। হাদিস নম্বর 11, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটি বিষয় মানুষের ফিতরাতের অন্তর্ভুক্ত: খাতনা করা, নাভির নিম্নাংশের লোম চেঁচে ফেলা, বগলের পশম উপড়ে ফেলা, নখ কাটা এবং গোঁফ ছাঁটা। হাদিস নম্বর 12, হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ফিতরাত হলো নখ কাটা, গোঁফ ছাঁটা এবং নাভির নিম্ন ভাগের লোম চেঁচে ফেলা। হাদিস নম্বর 13, আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোঁফ না ছাঁটে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নম্বর 14, কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য গোঁফ ছাঁটা, নখ কাটা, নাভির নিম্ন ভাগের লোম চেঁচে ফেলার ও বগলের পশম উপড়ে ফেলার মেয়াদ নির্দিষ্ট করে দিয়েছেন, যে আমরা যেন এই কাজগুলো 40 দিনের বেশি সময় পর্যন্ত ফেলে না রাখি। রাবি বলেন, আরেকবার 40 রাতের কথাও বলেছেন। হাদিস নাম্বার 15, উবাইদুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, তোমরা গোঁফ খাটো করো এবং দাড়ি বর্ধিত করো। হাদিস নাম্বার 16, আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আবু কুরাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ময়দানের দিকে বের হলাম। যখন তিনি পায়খানা পেশাব করার ইচ্ছা করতেন তখন লোকালয় হতে দূরে গমন করতেন। হাদিস নাম্বার 17, আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানা পেশাবের স্থানের দিকে যাওয়ার ইচ্ছা করতেন তখন লোকালয় হতে দূরে চলে যেতেন। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো এক সফরে পায়খানা পেশাবের প্রয়োজনে লোকালয় হতে দূরে গিয়েছিলেন। তারপর বললেন, আমার জন্য অজুর পানি আনো। আমি তার জন্য অজুর পানি আনলাম। তিনি অজু করলেন এবং মোজার উপর মাসহ করলেন। হাদিস নাম্বার 18, ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে হাঁটছিলাম। তিনি এক সম্প্রদায়ের আবর্জনা ফেলবার স্থান পর্যন্ত গেলেন এবং সেখানে দাঁড়িয়ে পেশাব করলেন। এমত অবস্থায় আমি তার নিকট অতি দূরে সরে গেলাম, কিন্তু তিনি আমাকে ডাকলেন। আমি এসে তার গোড়ালির কাছে অর্থাৎ নিকটেই থাকলাম যাবৎ না তিনি পেশাবের কাজ সমাধা করলেন। এরপর তিনি অজু করলেন এবং মোজার উপর মাসহ করলেন। হাদিস নাম্বার 19, ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানা পেশাবের স্থানে প্রবেশের ইচ্ছা করতেন তখন পড়তেন, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি পুরুষ শয়তান ও নারী শয়তান থেকে। হাদিস নম্বর 20, মুহাম্মদ ইবনে সালামা ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মিশর অবস্থানকালে তাকে বলতে শুনেছেন, আল্লাহর শপথ, আমি জানি না কিভাবে মিশরের এই পায়খানাগুলো ব্যবহার করব। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন মলমূত্র ত্যাগের উদ্দেশ্যে গমন করবে তখন সে যেন কিবলামুখী হয়ে ও কিবলাকে পেছনে রেখে না বসে।
হাদিস নাম্বার 21, মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পেশাব ও পায়খানার জন্য তোমরা কিবলামুখী হয়ে এবং কিবলাকে পিছনে রেখে বসবে না, বরং পূর্ব দিক ও পশ্চিম দিকে ফিরে বসবে। হাদিস নাম্বার 22, ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন পায়খানার জন্য ঢালু জমির দিকে যাবে তখন সে যেন কিবলামুখী হয়ে না বসে এবং সে যেন পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে বসে। হাদিস নাম্বার 23, কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন আমাদের ঘরের ছাদে উঠেছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পায়খানা পেশাবের প্রয়োজনে দুটি ইটের উপর উপবিষ্ট অবস্থায় দেখেছি। হাদিস নম্বর 24, ইয়াহইয়া ইবনে দুরুস্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন পেশাব করবে তখন সে যেন ডান হাত দ্বারা তার লিঙ্গ স্পর্শ না করে। হাদিস নম্বর 25, হান্নাদ ইবনে সাররি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন পায়খানা বা পেশাবখানায় প্রবেশ করবে তখন সে যেন ডান হাত দ্বারা তার লিঙ্গ স্পর্শ না করে। হাদিস নম্বর 26, মুআম্মার ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের আবর্জনা ফেলার স্থানে আসেন এবং সেখানে দাঁড়িয়ে পেশাব করেন। হাদিস নম্বর 27, মুহাম্মদ ইবনে বাশশার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের আবর্জনা ফেলার স্থানে আসেন এবং সেখানে দাঁড়িয়ে পেশাব করেন। হাদিস নম্বর 28, সুলাইমান ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবর্জনা ফেলবার স্থানে গমন করলেন এবং দাঁড়িয়ে পেশাব করলেন। হাদিস নম্বর 29, আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি তোমাদের বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, তোমরা তার কথা বিশ্বাস করবে না, কেননা তিনি বসেই পেশাব করতেন। হাদিস নম্বর 30, হান্নাদ ইবনে সাররি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের কাছে আগমন করলেন। তার হাতে চামড়ার তৈরি ঢালের মতো একটা বস্তু ছিল। তিনি তা স্থাপন করলেন, এরপর তার পেছনে বসলেন এবং সেদিকে ফিরে পেশাব করলেন। জনৈক ব্যক্তি বলল, দেখো, তিনি স্ত্রীলোকের ন্যায় পেশাব করেছেন। লোকটির কথা তিনি শুনে ফেললেন এবং বললেন, তুমি কি জানো না যে বনি ইসরাইলের এক ব্যক্তির কি শাস্তি হয়েছে? তাদের যদি পেশাবের কোনো ফোঁটা শরীরে লাগতো তাহলে কাঁচি দিয়ে সে অংশ তারা কেটে ফেলতো। তাদের এক ব্যক্তি তাদেরকে এরূপ করতে নিষেধ করে, এজন্য তাকে কবরে শাস্তি দেওয়া হয়। হাদিস নম্বর 31, হান্নাদ ইবনে সাররি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের নিকট দিয়ে যাচ্ছিলেন। এমনি সময় তিনি বললেন, এই দুটি কবরের লোককে আযাব দেওয়া হচ্ছে, অবশ্য কোনো কবিরা গুনাহের কারণে আযাব দেওয়া হচ্ছে না। এরপর তিনি কবর দুটির দিকে ইঙ্গিত করে বললেন, এই যে কবরের অধিবাসী সে তার পেশাবের ফোঁটা হতে বেঁচে থাকতো না, আর এই যে কবরের অধিবাসী সে চুগলি করে বেড়াতো। তারপর তিনি একটি খেজুরের তাজা শাখা আনতে বললেন। শাখা আনা হলে তিনি তা দুভাগে বিভক্ত করলেন এবং উভয় কবরের উপর একটি করে শাখা পুঁতে দিলেন। তারপর বললেন, আল্লাহ তাআলা হয়তো শাখাগুলো না শুকানো পর্যন্ত এদের আযাব হালকা করে দিবেন। হাদিস নম্বর 32, আইয়ুব ইবনে মুহাম্মদ আল-ওয়াজ্জান রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইমা বিনতে রুকাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি কাঠের পেয়ালা ছিল। তিনি তাতে রাত্রে পেশাব করতেন এবং তা খাটের নিচে রেখে দিতেন। হাদিস নম্বর 33,
আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, লোকেরা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করেছেন, অথচ তিনি তার অন্তিমকালে পেশাব করবার জন্য একটি তস্তরি আনতে বললেন, আর অমনি তার দেহ মোবারক মৃত্যুর কারণে ঢলে পড়ল, অথচ আমি টের পেলাম না যে তার মৃত্যু হয়েছে। কাজেই তিনি কাকে কখন ওসিয়ত করলেন? হাদিস নম্বর 34। উবাইদুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যেন গর্তে পেশাব না করে। লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, গর্তে পেশাব করা দূষণীয় কেন? তিনি জবাব দেন যে বলা হয়ে থাকে গর্ত জিন্নের বাসস্থান। হাদিস নম্বর 35। উতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ্ধ পানিতে পেশাব করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 36। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, তোমাদের কেউ যেন গোসলখানায় পেশাব না করে, কেননা এর কারণেই অধিকাংশ বিভ্রান্তির সৃষ্টি হয়। হাদিস নম্বর 37। মাহমুদ ইবনে গায়লান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করছিলেন, এমন সময় এক ব্যক্তি তার পাশ দিয়ে যাচ্ছিল, সে তাকে সালাম দিল, কিন্তু তিনি তার সালামের জবাব দিলেন না। হাদিস নম্বর 38। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজির ইবনে কুনফুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করছিলেন, এমত অবস্থায় তিনি তাকে সালাম দেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পূর্বে সালামের জবাব দেননি, ওযু করার পর সালামের জবাব দেন। হাদিস নম্বর 39। আহমদ ইবনে আমর ইবনে সারহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে হাড় এবং শুষ্ক গোবর দ্বারা পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 40। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো তোমাদের জন্য পিতৃতুল্য, আমি তোমাদেরকে শিক্ষা দেই, তোমাদের মধ্যে কেউ যখন পেশাব পায়খানার স্থানে যাবে তখন সে যেন কিবলার দিকে ফিরে অথবা কিবলাকে পিছনে রেখে না বসে, আর ডান হতে যেন পবিত্রতা অর্জন না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি পাথর ঢেলা ব্যবহার করতে হুকুম করতেন এবং গোবর ও হাড়কে ঢেলা হিসেবে ব্যবহার করতে নিষেধ করতেন। হাদিস নম্বর 41। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তাকে এক ব্যক্তি বলল, তোমাদের নবী তোমাদেরকে শিক্ষা দেন, এমনকি পায়খানা পেশাবে কিভাবে বসবে তাও। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, নিশ্চয়ই তিনি আমাদেরকে পেশাব পায়খানা কালে কিবলামুখী হয়ে বসতে, ডান হাতে ইস্তিনজা করতে এবং 3টি কুলুকের কমে ক্ষান্ত হতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 42। আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পায়খানার জন্য ঢালু জমিতে আসেন এবং আমাকে 3টি পাথর ঢেলা আনার জন্য হুকুম করেন। আমি 2টি পাথর পেলাম, তৃতীয়টি খোঁজ করলাম কিন্তু পেলাম না, কাজেই আমি একটি গোবরের টুকরা নিলাম এবং এগুলো নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলাম। তিনি পাথর দুটি নিলেন ও গোবরে ফেলে দিলেন এবং বললেন, ইহা রিক্স। আবু আব্দুর রহমান বলেন, রিক্স হলো জিন্নের খাদ্য। হাদিস নম্বর 43। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমা ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, যখন ঢেলা ব্যবহার করো তখন বেজোর ব্যবহার করো। হাদিস নম্বর 44। উতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন পায়খানার জন্য ঢালু ভূমিতে যাবে সে যেন সাথে করে 3টি পাথর নিয়ে যায় এবং এগুলোর দ্বারা যেন সে পবিত্রতা অর্জন করে, এটা তার পবিত্রতা অর্জনের জন্য যথেষ্ট হবে। হাদিস নম্বর 45।
ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা ইবনে আবু মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানা পেশাবের প্রয়োজনে উন্মুক্ত স্থানে প্রবেশ করতেন, তখন আমি এবং আমার সাথে আমার মতোই আর একটি ছেলে পানির পাত্র বয়ে আনতাম। তিনি পানি দ্বারা ইস্তিনজা করতেন। হাদিস নাম্বার 46। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, তোমাদের স্বামীদেরকে পানি দ্বারা শৌচকার্য করতে বলো। আমি নিজে তাদেরকে বলতে লজ্জাবোধ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করতেন। হাদিস নাম্বার 47। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন পান করে তখন সে যেন পাত্রে নিঃশ্বাস না ফেলে, এবং যখন পায়খানা প্রস্রাবের জন্য যায় তখন যেন সে তার ডান হাত দ্বারা লিঙ্গ স্পর্শ না করে এবং ডান হাত দ্বারা ইস্তিনজা না করে। হাদিস নাম্বার 48। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে নিঃশ্বাস ফেলতে এবং ডান হাতে লিঙ্গ স্পর্শ করতে ও ডান হাতে শৌচকার্য করতে নিষেধ করেছেন। হাদিস নাম্বার 49। আমর ইবনে আলী ও শুয়াইব ইবনে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুশরিকরা বলল, তোমাদের নবীকে দেখেছি যে তোমাদেরকে পায়খানা পেশাবের পদ্ধতি শিক্ষা দেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিশ্চয়ই তিনি আমাদের নিষেধ করেছেন যে আমাদের কেউ যেন ডান হাতে ইস্তিনজা না করে এবং কিবলামুখী হয়ে পায়খানা পেশাবে না বসে। তিনি আরো বলেছেন যে তোমাদের কেউ যেন 3টির কম কুলুক ঢেলা দ্বারা ইস্তিনজা না করে। হাদিস নাম্বার 50। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুবারাক মুখাররামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা করার পর মাটিতে হাত ঘষেন এবং ওযু করেন। হাদিস নাম্বার 51। আহমদ ইবনে সাব্বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। তিনি পায়খানা পেশাবের স্থানে গেলেন এবং প্রয়োজন সমাধা করলেন। তারপর বললেন, হে জারির, পানি আনো। আমি তাকে পানি এনে দিলাম। তিনি পানি দ্বারা পবিত্রতা অর্জন করেন এবং হাত মাটিতে ঘষেন। আবু আব্দুর রহমান বলেন, এটি শারীকের হাদিসের তুলনায় অধিক সঠিক বলে প্রতীয়মান হয়। আল্লাহ সম্যক অবগত। হাদিস নাম্বার 52। হান্নাদ ইবনে সাররি ও হুসাইন ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানির পাক নাপাক হওয়ার পরিমাণ এবং যে পানিতে চতুষ্পদ জন্তু ও হিংস্র জন্তু আসা যাওয়া করে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তিনি উত্তরে বলেন, পানি যখন 2 কুল্লা হবে তখন তা নাপাক হবে না। হাদিস নাম্বার 53। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনৈক বেদুইন মসজিদে পেশাব করে দেয়। কেউ কেউ বাধা দিতে উঠে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও, তার পেশাবে বাধার সৃষ্টি করো না। সে ব্যক্তি পেশাবে শেষ করলে তিনি 1 বালতি পানি আনতে বলেন, তারপর তার পেশাবের উপর তা ঢেলে দেন। হাদিস নাম্বার 54। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক বেদুইন ব্যক্তি মসজিদে পেশাব করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বালতি পানি আনতে আদেশ করেন, তারপর ওই স্থানে পানি ঢেলে দেয়া হয়। হাদিস নাম্বার 55। সুওয়াদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াহইয়া ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে এক বেদুইন ব্যক্তি মসজিদে প্রবেশ করে এবং পেশাব করতে শুরু করে। এতে লোকেরা চিৎকার করে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও। তারা তাকে ছেড়ে দেয়। সে ব্যক্তি পেশাব শেষ করে। পরে তিনি 1 বালতি পানি আনতে নির্দেশ দেন এবং তা পেশাবের উপর ঢেলে দেয়া হয়। হাদিস নাম্বার 56। আব্দুর রহমান ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক বেদুইন মসজিদে এসে পেশাব করে দেয়। লোকেরা তাকে ধমক দিতে আরম্ভ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা তাকে ছেড়ে দাও।
এবং তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও, কেননা তোমরা নম্র ব্যবহারের জন্য প্রেরিত হয়েছ, কঠোর ও রূঢ় আচরণের জন্য নয়। হাদিস নাম্বার 57। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের কেউ যেন বদ্ধ পানিতে পেশাব না করে, যেখানে সে পরে ওযু করবে। হাদিস নাম্বার 58। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন বদ্ধ পানিতে পেশাব না করে, যাতে সে পরে গোসল করবে। ইমাম নাসাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানা বর্ণনা করতেন এক দিনার নিয়ে। হাদিস নম্বর 59। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগিরা ইবনে আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো। সে বলল, হে আল্লাহর রাসূল, আমরা সমুদ্রে ভ্রমণ করি, আমাদের সঙ্গে অল্প পরিমাণ পানি নিয়ে থাকি। এই পানি দ্বারা যদি আমরা ওযু করি তবে পানি নিঃশেষ হয়ে যাবে, আমরা পিপাসায় কষ্ট পাবো। এমত অবস্থায় আমরা কি সমুদ্রের পানি দ্বারা ওযু করব? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমুদ্রের পানি পবিত্র এবং সমুদ্রের মৃত প্রাণীও হালাল। হাদিস নম্বর 60। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আরম্ভ করার পর অল্পক্ষণ নীরব থাকতেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, তাকবীর ও কিরাতের মধ্যবর্তী নীরবতার সময় আপনি কি পড়েন? তিনি বলেন, আমি তখন পড়ি, হে আল্লাহ, পূর্ব পশ্চিমের মধ্যে আপনি যেমন দূরত্ব সৃষ্টি করেছেন, তেমনি আমার ও আমার অপরাধ সমূহের মধ্যে দূরত্ব করে দিন। হে আল্লাহ, আমার গুনাহসমূহ থেকে আমাকে পবিত্র করুন, যেমন সাদা কাপড় ময়লা থেকে পবিত্র করা হয়। হে আল্লাহ, আমার গুনাহসমূহ থেকে আমাকে ধৌত করে দিন বরফ, পানি এবং শিলাবৃষ্টির পানি দ্বারা। হাদিস নম্বর 61। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, হে আল্লাহ, আপনি আমার গুনাহসমূহ বরফের পানি এবং বৃষ্টির ঠান্ডা পানি দ্বারা ধৌত করে দিন এবং আমার অন্তরকে গুনাহসমূহ থেকে পবিত্র করে দিন, যেমন আপনি সাদা কাপড় পবিত্র করেছেন ময়লা থেকে। হাদিস নম্বর 62। হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গমন করি। তখন তিনি বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মৃত ব্যক্তির জানাজার সালাতের সময় যে দোয়া পড়েছিলেন আমি তা শুনেছি। তিনি পড়েছিলেন, হে আল্লাহ, আপনি তাকে মাফ করে দিন এবং তার উপর রহম করুন, তাকে আরাম দিন এবং ক্ষমা করুন, তার আতিথেয়তাকে সম্মানজনক করুন, তার কবর প্রশস্ত করুন এবং তাকে পানি, বরফ ও শিলাবৃষ্টির পানি দ্বারা ধৌত করুন, তাকে গুনাহ থেকে পবিত্র করুন, যেমন সাদা কাপড় ময়লা থেকে পবিত্র করা হয়। হাদিস নম্বর 63। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের কারো পাত্র থেকে কুকুর পান করে তবে সে যেন তার পাত্রটি 7 বার ধৌত করে। হাদিস নম্বর 64। ইব্রাহিম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো পাত্রে যখন কুকুর মুখ দেবে তখন সে যেন পাত্রটি 7 বার ধৌত করে। হাদিস নম্বর 65। ইব্রাহিম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর এক সূত্র হতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। হাদিস নম্বর 66। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দিলে সে যেন পাত্রের জিনিস ঢেলে ফেলে দেয়, তারপর যেন তা 7 বার ধুয়ে ফেলে। আবু আব্দুর রহমান বলেন, পাত্রের জিনিস ঢেলে ফেলে দেয়, এই কথায় সনদের ঊর্ধ্বতন রাবী আলী ইবনে মুসহিরকে কেউ অনুসরণ করেছে বলে আমি জানি না।
হাদিস নম্বর 67, মুহাম্মদ ইবনে আব্দুল আলা সানআনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন। অবশ্য শিকার ও ছাগপালের পাহারাদারির জন্য কুকুর রাখার অনুমতি দিয়েছিলেন এবং তিনি বলেছেন যে কোনো পাত্রে যখন কুকুর মুখ দেয় তখন তা 7 বার ধৌত করবে এবং 8ম বারে মাটি দ্বারা মেজে নেবে। হাদিস নাম্বার 68, কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবশা বিনতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার নিকট আগমন করেন। তারপর কাবশা কিছু কথা বলেন যার অর্থ হচ্ছে, আমি আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য অজুর পানি রাখি। অতঃপর একটি বিড়াল এসে পাত্র থেকে পানি পান করে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রটি কাত করে দিলে বিড়ালটি পানি পান করে। কাবশা বলেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, হে ভাতিজি, আমি বিড়ালকে পাত্র থেকে পানি পান করিয়েছি দেখে তুমি আশ্চর্যান্বিত হয়েছ কি? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিড়াল অপবিত্র নয়, কারণ যেসব প্রাণী প্রতিনিয়ত তোমাদের আশেপাশে থাকে তাদের মধ্যে বিড়ালও একটি। হাদিস নাম্বার 69, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘোষণাকারী এসে বলল, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে গাধার গোশত খেতে নিষেধ করেছেন, কেননা তা অপবিত্র। হাদিস নাম্বার 70, আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হাড় থেকে গোশত কামড়ে নিতাম, তারপর আমি যেখানে মুখ রাখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে মুখ রাখতেন, অথচ তখন আমি ঋতুমতী ছিলাম। আমি পাত্র থেকে পানি পান করতাম, তারপর তিনিও সে স্থানে মুখ রাখতেন যেখানে আমি মুখ রাখতাম, অথচ আমি তখন ঋতুমতী ছিলাম। হাদিস নাম্বার 71, হারুন ইবনে আবদুল্লাহ ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় নারী পুরুষ একত্রে ওযু করতেন। হাদিস নাম্বার 72, উতাইবা ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিকট বর্ণনা করেছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে একই পাত্রে গোসল করতেন। হাদিস নাম্বার 73, আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাক্কুক পরিমাণ পানি দ্বারা ওযু করতেন এবং 5 মাক্কুক পরিমাণ পানি দ্বারা গোসল করতেন। হাদিস নাম্বার 74, মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে উমারা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেন, এই ওযুর জন্য এমন একটি পাত্রে পানি আনা হয় যাতে 1 মুদ এর 2/3 পানি ছিল। হাদিস নাম্বার 75, ইয়াহইয়া ইবনে হাবিব ইবনে আরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাইমান ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কাজেই নিয়ত অনুযায়ী হয়, মানুষ যা নিয়ত করে তাই লাভ করে। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের জন্য হিজরত করবে তার হিজরত আল্লাহ ও তার রাসূলের জন্যই হবে। আর যে ব্যক্তির হিজরত হবে দুনিয়া লাভের জন্য সে তাই লাভ করবে, অথবা যার হিজরত হবে কোনো মহিলাকে বিবাহ করার জন্য তার হিজরত সেজন্যই হবে যার উদ্দেশ্যে সে হিজরত করেছে। হাদিস নাম্বার 76, কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে আসরের নামাজের নিকটবর্তী অথচ পানি নেই। লোকেরা পানির অনুসন্ধান করলো কিন্তু পানি পেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একটি পাত্র আনা হয়, তিনি পাত্রটির ভেতরে হাত রাখেন এবং লোকদের ওযু করার নির্দেশ দেন। আমি দেখলাম তার হাতের আঙ্গুল থেকে পানি উচ্চারিত হচ্ছে। তাদের সর্বশেষ ব্যক্তি সহ সকলেই সে পানি দ্বারা ওযু করলেন। হাদিস নাম্বার 77, ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা এক সফরে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। লোকেরা পানি পাচ্ছিলেন না, তার কাছে একটি তস্তরির ন্যায় পাত্র নিয়ে আসা হয় এবং তিনি তাতে হাত ঢোকান। আমি দেখলাম তার হাতের আঙ্গুলের ফাঁক হতে পানি প্রবাহিত হচ্ছে। তিনি বলছিলেন, তোমরা আল্লাহর তরফ থেকে পানি ও বরকত নিয়ে আসো। আমাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে হাদিসটি বর্ণনা করেছেন সালিম ইবনে আবুল জাদ। তিনি বলেন, আমি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা তখন কতজন লোক ছিলেন? তিনি বলেন, আমরা তখন ১৫০০ লোক ছিলাম। হাদিস নম্বর ৭৮। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকজন সাহাবী পানি তালাশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কারো নিকট পানি আছে কি? একজন পানি এনে দিলে তিনি পানিতে হাত রাখলেন এবং বললেন, বিসমিল্লাহ বলে ওযু করো। আমি তার আঙ্গুলের ফাঁক থেকে পানি বের হতে দেখলাম। তাদের সর্বশেষ ব্যক্তি সহ সকলেই এই পানিতে ওযু করেন। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, আপনি উপস্থিত লোকের সংখ্যা কত মনে করেন? তিনি বললেন, ৭০ জনের মতো। হাদিস নম্বর ৭৯। সুলাইমান ইবনে দাউদ ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উরওয়া ইবনে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, তাবুকের যুদ্ধে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওযু করার সময় পানি ঢেলে দিয়েছি। তিনি মোজার উপর মাসহ করেছিলেন। হাদিস নম্বর ৮০। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওযুর সংবাদ দেব কি? পরে তিনি প্রত্যেক অঙ্গ এক একবার ধৌত করে ওযু করলেন। হাদিস নম্বর ৮১। সুয়াইদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুত্তালিব ইবনে আব্দুল্লাহ ইবনে হানতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার ধৌত করে ওযু করেছেন এবং বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ ওযু করেছেন। হাদিস নম্বর ৮২। মুহাম্মদ ইবনে ইব্রাহিম বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে এক সফরে ছিলাম। তার কাছে একটি লাঠি ছিল। পথের এক স্থানে তিনি লাঠিটি দিয়ে আমার পিঠে ঠোকা দিলেন। পরে তিনি রাস্তা থেকে সরে গেলেন, আমিও তার সঙ্গে সরে গেলাম। কিছুক্ষণ চলার পর এক স্থানে এসে উট থামালেন। তারপর তিনি আবার চলতে লাগলেন। রাবী বলেন, তিনি এত দূর গেলেন যে আমার থেকে অদৃশ্য হয়ে গেলেন। ক্ষণিক পর ফিরে এসে বললেন, তোমার নিকট পানি আছে? আমার সাথে একটি পানির পাত্র ছিল। আমি তা নিয়ে তার নিকট আসলাম এবং পানি ঢেলে দিতে লাগলাম। তিনি তার হাত মুখ ধুলেন এবং কবজির উপরিভাগ ধৌত করতে চাইলেন। তখন তার পরিধানে ছিল চিকনা হাতার একটি স্বামী সিরীয় জুব্বা। তিনি জুব্বার ভেতর থেকে হাত বের করে আনলেন এবং মুখমণ্ডল ও হাত ধৌত করলেন। তিনি কপাল ও পাগড়ির কিছু অংশ মাসহ করেছিলেন বলে রাবী উল্লেখ করেছেন। হাদিসের একজন রাবী ইবনে আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যেমন ইচ্ছা ছিল হাদিসটি তেমন স্মরণ রাখতে পারেনি। অতঃপর রাবী বলেন, এরপর তিনি তার মোজার উপর মাসহ করেন এবং বললেন, তোমার প্রয়োজন সমাধা করো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রয়োজন নেই। তারপর আমরা চলে আসলাম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রগামী দলে ছিলেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিলম্বের কারণে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে নিয়ে ফজরের সালাত এক রাকাত আদায় করলেন। আমি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন সংবাদ দেওয়ার ইচ্ছা করি, কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেন। অতএব আমরা যতটুকু পেলাম তা জামায়াতে আদায় করলাম এবং যা আমরা পাইনি তা নিজেরা আদায় করে নিলাম। হাদিস নম্বর ৮৩। হুমাইদ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযুর সময় ৩বার করে পানি ঢালতে দেখেছি। হাদিস নম্বর ৮৪। সুওয়াইদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমরান ইবনে আবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করতে দেখেছি। তিনি ৩বার হাতে পানি ঢেলে তা হাত ধৌত করেন, এরপর গড়গড়া করে কুলি করেন
এবং নাকে পানি দিয়ে পরিষ্কার করেন। 3 বার মুখমণ্ডল ধৌত করেন এবং কনুই পর্যন্ত 3 বার ডান হাত ধৌত করেন। অনুরূপভাবে বাম হাতও। এরপরে মাথা মাসহ করেন এবং ডান পা 3 বার ধৌত করেন। অনুরূপভাবে বাম পাও। এভাবে অজু শেষ করে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ অজু করতে দেখেছি এবং বলতে শুনেছি, যে ব্যক্তি আমার এই অজুর ন্যায় অজু করবে এবং তারপরে একাগ্রতার সাথে 2 রাকাত সালাত আদায় করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেয়া হবে। হাদিস নাম্বার 85। আহমদ ইবনে মুহাম্মদ ইবনে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অজুর পানি চাইতে দেখলেন। পানি আনা হলে তিনি পাত্র হতে হাতে পানি ঢালেন এবং হস্তদ্বয় 3 বার করে ধৌত করেন। পরে ডান হাত পাত্রে ঢুকান এবং কুলি করেন ও পানি দিয়ে নাক পরিষ্কার করেন। এরপরে মাথা মাসহ করেন ও প্রত্যেক পা 3 বার করে ধৌত করেন ও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি আমার অজুর ন্যায় অজু করেছেন এবং বলেছেন, যে ব্যক্তি আমার এই অজুর ন্যায় অজু করবে এবং একাগ্রতা সহকারে 2 রাকাত সালাত আদায় করবে, তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেয়া হবে। হাদিস নাম্বার 86। মুহাম্মদ ইবনে মনসুর ও হুসাইন ইবনে ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন অজু করবে তখন সে যেন তার নাকে পানি দেয় এবং নাক পরিষ্কার করে ফেলে। হাদিস নাম্বার 87। কুতাইবা ইবনে সাঈদ ও ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু লাকিত ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অজু সম্পর্কে বলুন। তিনি বললেন, পূর্ণরূপে অজু করবে, আর তুমি যদি রোজাদার না হও তাহলে উত্তম রূপে নাকে পানি পৌঁছাবে। হাদিস নাম্বার 88। কুতাইবা ও ইসহাক ইবনে মনসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজু করবে সে যেন নাক ঝাড়ে এবং যে ব্যক্তি ঢেলা ব্যবহার করবে সে যেন বেজর ব্যবহার করে। হাদিস নাম্বার 89। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামা ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন অজু করো তখন নাক ঝেড়ে নাও, যখন কুলুক ব্যবহার করো তখন বেজর ব্যবহার করো। হাদিস নাম্বার 90। মুহাম্মদ ইবনে জম্বুর মাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যখন ঘুম থেকে জাগ্রত হয়ে অজু করে সে যেন 3 বার নাক ঝেড়ে নেয়, কেননা শয়তান নাকের মস্তক সংলগ্ন ছিদ্রের উপরিভাগে রাত্রি যাপন করে। হাদিস নাম্বার 91। মুসা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি পানি আনতে বলেন, পরে তিনি কুলি করেন এবং নাকে পানি দেন, বাম হাতে নাক ঝাড়েন, এরপর 3 বার এরূপ করেন, পরে বলেন, এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অজু। হাদিস নাম্বার 92। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদ খাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এলাম এমত অবস্থায় যে তিনি সালাত আদায় করে ফেলেছেন। আমাদেরকে দেখে তিনি অজুর পানি আনতে বলেন। আমরা বললাম, তিনি তো সালাত আদায় করেছেন, এখন পানি দিয়ে কি করবেন? পরে বুঝলাম তিনি আমাদেরকে অজু শিক্ষা দেওয়ার জন্যই এরূপ করেছেন। তার হুকুম অনুযায়ী পানি ভর্তি একটি পাত্র ও অন্য একটি পাত্র আনা হলো। তিনি পাত্র হতে হাতে পানি ঢেলে 3 বার হাত ধৌত করলেন, এরপর ডান হাতে পানি দিয়ে 3 বার কুলি করেন ও নাকে পানি দেন, এরপর 3 বার মুখমণ্ডল ধৌত করেন, আর ডান ও বাম হাত 3 বার করে ধৌত করেন এবং একবার মাথা মাসহ করেন। পরে ডান পা ও বাম পা 3 বার করে ধৌত করেন এবং বলেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অজু জানতে আগ্রহী সে জেনে রাখুক এটাই তার অজু। হাদিস নাম্বার 93। সুওয়াদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার নিকট একটি বসার চৌকি নিয়ে আসা হয় এবং তিনি তাতে বসেন। পরে পানি ভর্তি একটি পাত্র আনতে বলেন। পানি আনা হলে তিনি উভয় হাতের উপর পাত্রটি কাঁধ করে 3 বার করে পানি ঢালেন। পরে এক এক অঞ্জলি পানি দ্বারা 3 বার কুলি করেন ও নাকে পানি দেন এবং 3 বার মুখমণ্ডল ধৌত করেন, আর 3 বার করে কনুই পর্যন্ত উভয় হাত ধৌত করেন এবং হাতে কিছু পানি নিয়ে মাথা মাসহ করেন। শুভা আলোচ্য হাদিসের রাবি
তার মাথার অগ্রভাগ থেকে মাথার শেষ ভাগ পর্যন্ত একবার ইঙ্গিত করে দেখান এবং বলেন তিনি হাত দুটি সম্মুখের দিকে ফিরিয়ে এনেছিলেন কিনা তা আমার মনে নেই, এবং তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার করে উভয় পা ধৌত করেন এবং তিনি বলেন যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওযু দেখে খুশি হতে চায় সেজন্য আমার এই ওযু দেখে এটাই তার ওযু। হাদিস নম্বর 94। আমর ইবনে আলী ও হুমায়দ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদ খায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপস্থিত ছিলাম। তিনি এটি চৌকি আনতে বলেন। চৌকি আনা হলে তিনি তাতে বসেন এবং একটি পাত্রে পানি আনতে বলেন। পানি আনা হলে তিনি তিনবার করে উভয় হাত ধৌত করেন। এক এক অঞ্জলি পানি দ্বারা তিনবার কুলি করেন ও নাকে পানি দেন। পরে তিনবার মুখমণ্ডল ধৌত করেন ও উভয় হাত তিনবার করে ধৌত করেন। এরপর হাত পানির পাত্রে প্রবিষ্ট করান এবং মাথা মাসেহ করেন। পরে উভয় পা তিনবার করে ধৌত করেন এবং বলেন যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওযু দেখে খুশি হতে চায় সেজন্য আমার ওযু দেখে। এরূপই তার ওযু। হাদিস নম্বর 95। ইব্রাহিম ইবনে হাসান মিকসামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আমার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ওযুর পানি আনতে বলেন। আমি তার নিকট পানি এনে দিলাম। তিনি ওযু করতে আরম্ভ করলেন। প্রথমে ওযুর পানিতে হাত ঢোকাবার পূর্বে হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করলেন। তারপর তিনবার কুলি করলেন ও তিনবার নাক ঝাড়লেন। তারপর তিনবার মুখমণ্ডল ধৌত করলেন এবং ডান হাত তিনবার কনুই পর্যন্ত ধৌত করলেন। অনুরূপভাবে বাম হাত ধৌত করলেন এবং একবার মাথা মাসহ করলেন। তারপর গোড়ালি পর্যন্ত ডান পা তিনবার এবং অনুরূপভাবে বাম পা ধৌত করলেন। পরে সোজা হয়ে দাঁড়ালেন এবং বললেন পানির পাত্রটা আমার হাতে দাও। আমি তার ওযুর পর যে পানিটুকু পাত্র ছিল তা সহ পাত্রটি তাকে দিলাম। তিনি ওযুর অবশিষ্ট পানিটুকু দাঁড়িয়ে পান করলেন। আমি তাকে দাঁড়িয়ে পান করতে দেখে অবাক হলাম। তিনি আমার অবস্থা দেখে বললেন অবাক হইও না, তুমি আমাকে যেমন করতে দেখলে আমিও তোমার নানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ করতে দেখেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই ওযু এবং অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করা সম্পর্কে বলেছিলেন। হাদিস নম্বর 96। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হাইয়া ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করতে দেখেছি। তিনি সর্বপ্রথম হাতের কবজি পর্যন্ত অত্যন্ত পরিষ্কার করে ধৌত করেন। তারপর তিনবার কুলি করেন, তিনবার নাকে পানি দেন ও তিনবার মুখমণ্ডল ধৌত করেন এবং উভয় হাত কনুই পর্যন্ত তিনবার করে ধৌত করেন। পরে মাথা মাসহ করেন এবং উভয় পা গোড়ালি পর্যন্ত ধৌত করেন। তারপর দাঁড়িয়ে ওযুর পা অবশিষ্ট পানি পান করেন এবং বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওযুর পদ্ধতি কিরূপ ছিল আমি তা তোমাদেরকে দেখাতে চেয়েছি, তাই আমি তোমাদের ওযু করে দেখালাম। হাদিস নম্বর 97। মুহাম্মদ ইবনে সালামা ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াহইয়া মাজনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওযু করতেন, আপনি আমাকে তা দেখাতে পারবেন? তিনি বললেন হ্যাঁ দেখাতে পারি। এই বলেই তিনি পানি আনতে বলেন। পানি আনা হলেই তিনি হাতে পানি ঢালেন এবং উভয় হাত দুবার করে ধৌত করেন। তিনবার কুলি করেন ও তিনবার নাকে পানি দেন। পরে মুখমণ্ডল তিনবার ধৌত করেন এবং উভয় হাত দুবার করে কনুই পর্যন্ত ধৌত করেন। তারপর দু হাতে মাথা মাসেহ করেন। একবার দু হাতে পেছনে নেন আর একবার মাথার সামনের দিকে আনেন। মাথার সামনের দিক হতে শুরু করে পেছনে ঘাড় পর্যন্ত নিয়ে যান। আবার হাত ফিরিয়ে আনেন মাথার যে স্থান থেকে মাসেহ শুরু করেছিলেন সে স্থান পর্যন্ত। পরিশেষে উভয় পা ধৌত করেন। হাদিস নম্বর 98। উতবা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াহইয়া মাজনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আসিম মাজনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওযু করতেন তা আমাকে দেখাতে পারেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হ্যাঁ। এরপর তিনি পানি আনতে বলেন। পানি আনা হলে তিনি ডান হাতে পানি ঢালেন এবং দুবার করে উভয় হাত ধৌত করেন এবং দুবার উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করেন। পরে দু হাতে মাথা মাসহ করেন। একবার সামনে আনেন, একবার হাত পেছনে নেন আর মাথার অগ্রভাগ হতে শুরু করেন এবং উভয় হাত পেছনে ঘাড় পর্যন্ত নেন। আবার মাসহ যে স্থান থেকে শুরু করেন সে স্থান পর্যন্ত উভয় হাত ফিরিয়ে আনেন। তারপর উভয় পা ধৌত করেন। হাদিস নম্বর 99।
মুহাম্মদ ইবনে মনসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে দেখেছি। তিনি হাত ধোয়া, কুলি করা ইত্যাদির পর ৩ বার মুখমণ্ডল ধৌত করেন এবং ২ বার করে হাত ধৌত করেন এবং ২ বার করে পা ধৌত করেন ও মাথা মাসহ করেন। হাদিস নাম্বার ১০০। হুসাইন ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আবদুল্লাহ সালিম সাবলান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আমানতদারিতে অত্যন্ত মুগ্ধ ছিলেন এবং তাকে অর্থের বিনিময়ে কাজে নিযুক্ত করতেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওযু করতেন তা দেখান। তিনি ৩ বার কুলি করেন ও নাক পরিষ্কার করেন, ৩ বার মুখমণ্ডল ধৌত করেন, ৩ বার করে ডান ও বাম হাত ধৌত করেন এবং হাত মাথার অগ্রভাগে রাখেন ও মাথার পেছন পর্যন্ত একবার মাসহ করেন। পরে তিনি উভয় কান মাসহ করেন, তারপর মুখমণ্ডলে হাত বোলান। সালিম বলেন, আমি যখন মুকাতাব ছিলাম তখন তার নিকট আসা যাওয়া করতাম, তখন তিনি আমার থেকে পর্দা করতেন না। তিনি আমার সম্মুখে বসতেন এবং আমার সঙ্গে কথাবার্তা বলতেন। একদিন আমি তার নিকটে এলাম এবং বললাম, হে উম্মুল মুমিনিন, আপনি আমার জন্য বরকতের দোয়া করুন। তিনি বললেন, কিসের জন্য দোয়া করব? বললাম, আল্লাহ আমাকে আজাদ করে দিয়েছেন। তিনি বলেন, আল্লাহ তোমাকে বরকত দিন। এই কথা বলে তিনি আমার সামনে পর্দা ফেলে দিলেন। এরপর আমি তাকে কোনদিন দেখিনি। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।